সম্প্রদায় জগাই কোটা
কাপড় কলিযুগে সেই গোলকপতি নারায়ণ ভাবছে আজ আমি কলির জীবকে কিভাবে উদ্ধার করব। তারা যে নয় ওই মত্তবাসী রাজ্যে আজ তারা ধীরে ধীরে পাপের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু না, আমি যে তাদেরকে কথা দিয়েছি যখনই ধর্মের গ্লানি হবে তখনই আমি আবির্ভূত হব। কিন্তু এবারে আমার লক্ষ্মীকে পাঠাবো ওই মধ্যধামে। হ্যাঁ, তবে ডাকি না কেন লক্ষ্মীকে? কোথায় লক্ষ্মী? কোথায় লক্ষ্মী? লক্ষ্মী লক্ষ্মী, তুমি কি দেখতে পাচ্ছ লক্ষ্মী? আজ মত্তবাসীরা কিভাবে পাপি জরাজীর্ণ হয়ে যাচ্ছে, কিভাবে তারা অনাচার অবিচার করছে। ওরে লক্ষ্মী, আমি যে আমার ভক্তদেরকে কথা দিয়েছি যখন এই ধর্মের জ্ঞানী হবে তখনই আমি যুগে যুগে অবতীর্ণ হব। তাই ওরে ভক্ত গুরু
যাবো না। আমার চরণ থালা প্রভু করো ওরে লক্ষ্মী প্রভু করো ওরে লক্ষ্মী ওরে লক্ষ্মী বলো প্রভু আশা বলো না। আশা করি ওরে লক্ষ্মী, কেন তুমি বুঝতে পারছো না লক্ষ্মী? আজ দেখতে পাচ্ছ না মত্তবাসীরা কিভাবে কথা চালানো হয়ে যাচ্ছে। যাও লক্ষ্মী, তাদের উত্থানের পর আমাদের করতে হবে না লক্ষ্মী। যাও যাও, গিয়ে প্রতিটি গৃহে গৃহে গিয়ে সবার কর্ণে পৌঁছে দেবে লক্ষ্মী ও নারায়ণের নাম। সবার গৃহে যেন হয় এই লক্ষ্মী আর নারায়ণের পূজা উৎসবা। তাই আমি যাচ্ছি না, তাই আমি যাচ্ছি। হ্যাঁ চলো লক্ষ্মী, তোমাকে আমি ভক্তভাবের কিছু বধ চলো। আর এদিকে ধর্মরাজ বলছে ধর্ম কথা হলো জয়, ধর্ম করলে স্বর্গে যাওয়া যায় না। না আমি মানি না, আমি মানি না, বলি না, এ হতে পারে না। যথা ধর্ম তথা জয়, আর ধর্ম করলে স্বর্গে যাওয়া যায় না, এ হতে পারে না। এই ধর্মরা তুমি আমার কথায় সম্মতি দাও, নইলে দেখতে পাচ্ছ আমার হাতে এই কথা দিয়ে আমি তোমাকে কলিদাস, তোমার হাতে কথা রয়েছে কথা সত্য, কিন্তু আমার কাছে কথা রয়েছে এটাও কিন্তু সত্য। হ্যাঁ বললে তুমি, ও বুঝতে পেরেছি, তুমি তাহলে আমার সঙ্গে রণ করতে চাও, বেশ তাহলে তাই হোক। ধর্মরাজ আজ বাজবে এই ধর্ম আর কলি মহারণ, আজ হবে না কেহ আগুন। তোমরা যুদ্ধ বন্ধ করো, বন্ধ করো। তোমাদের যুদ্ধে সারা মত্ত লোক আজ থর থর করে কেঁপে উঠছে। ওগো ধর্মরাজ, ওগো কলিরাজ, তোমাদের মধ্যে যদি কে বা ছোট কে বা বড় হতে চান, মা জগৎ লক্ষ্মী আছে মত্ত লোকে, তার কাছে গেলে পাবে সুবিচার, পাবে সুবিচার। ধর্মরাজ, তুমি শুনতে পেরেছ? বলেছে যে ভক্ত লোকে নাকি হচ্ছে জগৎ লক্ষ্মী। তাই আমরা দুজনের মধ্যে কে বা শ্রেষ্ঠ আর কে বা নিকৃষ্ট, এটাই যদি আমরা প্রমাণ করতে চাই,
তাহলে ওই জগৎ লক্ষ্যের কাছে গেলে আমরা পাবো শরীর চাপ, আমরা পাবো শরীর চাপ। হ্যাঁ হ্যাঁ সর্বরাজ, এটা তো আমিও শুনেছি। তবে আর বিলম্ব কেন? চলো মর্তলোকে মা জগৎ লক্ষ্মীর কাছে যাব, তার কাছে গিয়ে আমরা চাইব বিচার। দেখবো তুমি কলিরাজ বলো, আমি সর্বরাজ বলো। আরে হবে আমি বিলম্ব কেন? চলে এসো। আরে দেখবে নিশ্চয় আমি হব শ্রেষ্ঠ, আর তুমি হবে নিকৃষ্ট। তাই তো বলো, তাই চলো কলিরাজ, তাই চলো। আমিও দেখতে চাই ধর্ম বড় না অধর্ম বড়, এটাই আমি দেখতে চাই। ওগো লক্ষ্মী, এই তো সেই মর্তলোক। যাও লক্ষ্মী যাও, তুমি সবার গৃহে গৃহে গিয়ে প্রচার করো লক্ষ্মী ও নারায়ণের নাম। হে, আমি আমি তাই করবো প্রভু, তাই করবো। ওগো প্রভু, প্রণাম তব চরণ, আশীর্বাদ করো মরি। আমি যেন পারি এই মর্তলোকে লক্ষ্মী ও নারায়ণের নাম প্রচার করতে। তাই তাই যেন হয় লক্ষ্মী, তাই যেন হয়। আমি আসি লক্ষ্মী, আমি চলে নামের কোন ধামে। আমরা তো অনেক জায়গায় মর্তলোকের খুঁজলাম, কিন্তু কোথাও মা জগৎ লক্ষ্মীকে পেলাম না। আমি তো একবারে ভাবতে পারছি না। আরে বিধাতা পুরুষকে ভুল বলেছে, আরে বিধাতা পুরুষকে আমাদেরকে মিথ্যে বলেছে। এটা হতে পারে না। বিধাতা পুরুষ তো কোনোদিনও মিথ্যেই বলতে পারে না। আরে বিধাতা পুরুষ বলল জগৎ লক্ষ্মী নাকি এসেছে এই মর্তলোকে, তার কাছে গেলে আমরা পাবো ছবি যান। কিন্তু ভেবে দেখো ধর্মরাজ, আরে তুমি আমরা তো মর্তলোক। তাই খোদা শেষ করলাম। ওগো কলিরাজ, কেন এভাবে আপনি উত্তেজিত হচ্ছে? চলুন না, এখনো তো মর্তলোকের কিছু স্থান বাকি রয়েছে। সে স্থানগুলো মোরা খুঁজি, হয়তো সে স্থানে মা জগৎ লক্ষ্মী আমরা সাক্ষাৎ দিতে পারি। চলো দেখি, আরে বিলম্ব কেন? খোঁজো খোঁজো, আরে ভালো করে খোঁজো, ভালো করে খোঁজো, ভালো করে খোঁজো। কে গো মা, আপনি এমন অপূর্ব সুন্দরী নারী, এই মর্তলোকী। আপনি কি এই মর্তবাসী না অন্য কোথাও থেকে এসেছেন মা? ওগো মা বলুন, আমি ধর্মরাজ বলছি। ওগো ধর্মরাজ, মরি মরি, আরে অপূর্ব রূপ হেরি, এমন ভবন মহির রূপ ভক্তবাসের এই করে না। তবে কি সত্যি সত্যি বলো বলো দেবী, তুমি কি ভক্তবাসী না অন্য কোথাও থেকে এসেছ? বলো দেবী বলো, আমি কলিরাজ বলছি। ওগো কলিরাজ, ওগো ধর্মরাজ, সত্যি সত্যি আমি মর্তবাসী নই। আমি আমি জগৎ লক্ষ্মী। হ্যাঁ জগৎ লক্ষ্মী। তবে দেবী, তোমাকে আমরা তো খুঁজতে খুঁজতে একেবারে কি যে হয়েছে না, আর আপনি এখানে এসে আবির্ভূত হয়েছেন আমরা তো বুঝতেই পারিনি। করো দেবী করো, আমাদের বিচার করো দেবী, বিচার করো। বিচার? কি বিচার করবো কলিরাজ? হ্যাঁ ভাই, বিচার করো।
আমি ধরবো না। আর কলিরাজে আমাদের দুজনের মধ্যে বেঁধেছিল মহারণ। আমি বলি যে আমি ধর্ম বড়, আর কলিরাজ বলছি সে কলিরাজ বলুন মাতা। আমাদের দুজনের যুদ্ধে মতল থর করে চেপে উঠছিল। তারপর যেটাই বলেছিল যে জগৎ লোকে আছে ওই মত লোকে তার কাছে গেলে পাবো আমরা নাকি সুবিধা। বিচার করো, তুমি বিচার করো। আর কি আর বিচার করবে? আমি বলি না, আমি তো নিশ্চয়ই শ্রেষ্ঠ হব। করি না বন্ধ করো তোমরা এই যুদ্ধ। আমি বিচার করব, আমি বিচার করবো তোমাদের। তবে কলিরা ধর্মরা আগামীকাল সূর্য ওঠার পরে আপনারা এই স্থানে আসবেন। নিশ্চয়ই আমি আপনাদের বিচার করব। বেশ, ঠিক আছে, ঠিক আছে। আমি খোলে যাও, সে ধৈর্যটুকু আমার রয়েছে। আগামীকাল সূর্য ওঠার পরে আসবো আমি এই স্থানে। আপনি বিচার করবেন দেবী আমাদের দুজনের মধ্যে কে বা হবো বড় আর কে বা হবো। আমি যে বিপদে পড়েছি। লক্ষ্মী, এই যে লক্ষ্মী, এমন তোমার মনে বলো লক্ষ্মী, কি জন্য ওই ধর্মরাজ আর কলিরাজ এসেছিল আমার কাছে বিচার চাইতে। কিন্তু আমি কথা দিয়েছি আগামীকাল সহ্য উঠার করে তাদের আমি বিচার করবো। কিন্তু কিভাবে আর কাকে আমি করবো শ্রেষ্ঠ, আর কাকে বা আমি করবো শ্রেষ্ঠ। ও বুঝতে পেরেছি লক্ষ্মী, এই জন্য তুমি কোনো চিন্তা করো না লক্ষ্মী। তুমি দুখানা সিংহাসন তৈরি করবে। একখানা সিংহাসন হবে স্বর্ণের, আর একখানা হবে রৌপ্যের। যে বসবে স্বর্ণ সিংহাসনে সে হবে বড়, আর যে বসবে রৌপ্য সিংহাসনে সেই হবে ছোট। হ্যাঁ, তবে সাবধান, এই আমি তোমাকে দুখানা আচ্ছাদনে দিয়ে যাচ্ছি। সিংহাসন দুটি তৈরি হওয়ার পরে এই আচ্ছাদনে দিয়ে থেকে রাখবে ওই সিংহাসন দুটি। তারপরে বলবে তাদেরকে এই সিংহাসনে বসার জন্য। তাই করবো, তাই করবো প্রভু। প্রভু প্রণাম তব চরণে, প্রণাম তব চরণে। আয়ুষ্মান ভব, তোমার মনস্কামনা পূর্ণ হোক লক্ষ্মী, তোমার মনস্কামনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। কলিরাজ ধর্মরাজ তুমি কি তারা? আমি তো ভাবতে পারছি না, সহ্য উদয় হয়ে গেছে, আমি সহ্য উদয় হয়ে গেছে। ভালো দেবী বলো, আমাদের দুজনের মধ্যে ছোট। আর বিলম্ব নয় মাগু, এখন আপনি বিচার করুন। ওগো ধর্মরাজ, ওগো কলিরাজ, কেন আপনারা এইভাবে উত্তেজিত হচ্ছে? আমি যখন আপনাদের কথা দিয়েছি নিশ্চয়ই আমি আপনাদের বিচার করব। আপনারা বসুন, বসুন, এই আসন দুটিতে দুজনায়, তারপর আমি বিচার করব। বুঝতে পেরেছি, বেশ, তাই তো। এই জানোয়ারা, এই বসে পড়ো, বসে পড়ো। না কলিরাজ, তুমি বসো আগে, পরে বসবো আমি। বেশ, বুঝতে পেরেছি। আরে তোমার মনে সাহস নেই প্রথমে বসা, তাই আমি প্রথমে বলছি। হ্যাঁ হ্যাঁ, এটাই না 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 না, এটাই বলবো, এটাই বলবো, এটাই বলবো, এটা করবো।
কোথায় বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে হবে। আমি বসে পড়েছি, তুমিও তাড়াতাড়ি বসে পড়ো। আর তারপর আমাদের এইখানে কার্যক্রম দেবী নিশ্চয়ই শুরু করবে। আমি তাই করছি, আমিও বসে পড়ছি। দেবী আর সচ্ছে আমার বিলম্ব কাজ, এখনে বলো দেবী, এখনে বলো আমাদের দুজনের শেষ সিংহাসন আচ্ছাদনগুলো আপনারা তুলে ফেলুন। দেখুন আপনারা কিন্তু সিংহাসনে বসেছেন, সিংহাসনে দেখতে আমার কে কোন সিংহাসনে বসেছে? হ্যাঁ বেশ, আমি সর্বপ্রথম দেখে দেখি। হ্যাঁ এটা হচ্ছে রৌপ্য সিংহাসন। হ্যাঁ এই তো রৌপ্য সিংহাসন। এই সর্বনাশ, তুমি দেখো ওই আচ্ছাদনটুকু সরে ফেলে কোন সিংহাসনে তুমি বসেছ। আমিও তাই দেখছি, এ তো স্বর্ণ সিংহাসন। ওগো জননী, বড় জননী বলো আমাদের দুজনের মধ্যে কিবা বড় আর কিবা ছোট? আমি তো স্বর্ণের সিংহাসনে বসেছি। ওগো ধর্মরাজ, ওগো কলিদার, আপনাদের দুজনের মধ্যে যে বসেছেন স্বর্ণ সিংহাসনে সে হচ্ছে বড়, আর যে বসছেন রৌপ্য সিংহাসনে সে হচ্ছে ছোট। আমি বুঝতে পারছি তুমি ছলনা করে আমাকে ছোট বানিয়েছ। হ্যাঁ, তুমি আমার সঙ্গে ছলনা করলে, লোককে ছলনা করলে। এই মধ্য লোকে, এই ধর্মরাজের সম্মুখে তুমি আমাকে ছোট করে দিলে। মনে রেখো লক্ষ্মী, তুমি যে জন্য এই মধ্য লোকে এসেছ সে কার্য কোনোদিনও পূর্ণ হবে না। মনে রাখো লক্ষ্মী, মনে রাখো তুমি তুমি যে জন্য এই মধ্য লোকে এসেছ। আপনি তো ভালো জানেন বাবু, ধর্মের জল নিশ্চয়ই হয়, কিন্তু তো অপেক্ষা করতে হয় জননী। ও জননী, প্রণাম তবু এই চরণে। আয়ুষ্মান ভব ধর্মরাজ। ওগো জননী, আমি তো ভাবতে পারছি না রে বাবা। হ্যাঁ, এই ব্রাহ্মণী যে কোথায় গেল? আরে এ পর্যন্ত আমি গোবিন্দের ভোগটুকু লাগাতে পারিনি। তবে এই ব্রাহ্মণী, ব্রাহ্মণী, আরে কোথায় গেলে গো? আরে তুমি কি আমার প্রাণে গোবিন্দের নৈবেদ্যটুকু এত আয়োজনে করনি? হ্যাঁ, আরে ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী, আরে দেখি এদিকে সে ব্রাহ্মণী মা দন্ত হয়ে আছে। আমি বুঝতে পারছি না এভাবে আপনি চিল্লাচিল্লি করছেন কেন? আর আপনি যে চিল্লিতে মাথায় করে নিয়েছেন, বাড়িটার একবারে মাথায় তুলে নিয়েছেন, তাই না? আচ্ছা আপনি ভাবুন তো, একটি বাড়াবাকে খোলসা করে বলুন কি জন্য আমাকে এত চিল্লাচিল্লি করছেন? ওই ব্রাহ্মণী, আমি কি আর সাধে চিল্লিচ্ছি? আরে বেলা কত হয়ে গেছে ব্রাহ্মণী, এ পর্যন্ত প্রাণ গোবিন্দকে আমরা ভোগটুকু লাগাতে পারিনি। আরে তার ভোগ না দিলে কি আর আমি মুখে কিছু দিতে পারি? ও মা, দেখো ঠাকুরের কাণ্ড। আরে আমি যে সেই কত সকালে ভোগের আয়োজন করে রেখে এসেছি, দেখো না, দেখো। ও মা, ঠিক তো, তাই তো গো, আমাদের একটু ভুল হয়েছে ব্রাহ্মণী। তবে ব্রাহ্মণী কি আর বলি, এই তুমি আমি আমরা ছাড়াই আছি না কেন? গোবিন্দের চরণে যতক্ষণে আমাদের
কাউকে দিতে পারিনি ততক্ষণ পর্যন্ত আমরা যে উদ্ধার হতে পারবো না রে। এই ব্রাহ্মণী, আমি কি বলি শুনবে একটু? হ্যাঁ বলো তো, বলো কি বলো তুমি? এই কৃষ্ণ কথা ভেবে ভেবে অতি ফেলে আখি অমন ময়না 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 কৃষ্ণ কথা বল একবার হরি কথা বল অমন ময়না অমন ময়না 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 কথা বল একবার হরি কথা বল একবার কৃষ্ণ কথা বল একবার হরি কথা বল এই কৃষ্ণ কথা ভেবে এই কৃষ্ণ কথা ভেবে ওকে ফেলে আছি ও মন ময়না ও মন ময়না 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 কৃষ্ণ কথা বল একবার হরি কথা বল একবার কৃষ্ণ কথা বল একবার হরি এই টাকা পয়সা জমিদারি এই ব্রাহ্মণী, এই টাকা পয়সা জমিদারি নিয়ে কিছু হবে না রে। যদি আমরা গোবিন্দকে ভজনা না করি। এই টাকা পয়সা জমিদারি সবের কদমে পড়ি শেষে দিলে হরি নাম শেষে দিলে হরি নাম মধুর হবে রে সকল অমর ময়না অমর ময়না কথা বল একবার হরি কথা বল একবার কৃষ্ণ কথা বল একবার হরি কথা বল ওরে যাবি যাবি ভগবানে হরি বলো, হরি বলো। যাবি যাবি ভগবানে মুখে বল কৃষ্ণ হরে হারা গল্পা ভুলে বলে হারা গল্পা ভুলে বলে হারা গল্পা ভুলে বলে অতি করিসারে ছল অমর ময়না অমর ময়না 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 কথা বল এবার হরি কথা বল এবার কৃষ্ণ কথা বল এবার হরি কথা বল মহারাজ, বলুন মহারাজ, মহারাজ, প্রণামে তব চরণে। আপনি আমাকে ডেকেছেন, আমি কানে একটু খাটো
যে আজকে আসার কথা ছিল আমার সঙ্গে সাক্ষাৎ করতে, কি যেন উনি বলবে, তবে আমি ভাবতে পারছি না এবার চলতে পারছে না কেন। তবে কি বন্ধু, কলিরাজ কোনো বিপদে